দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গণবিয়ে, তারপর গণভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলার আয়োজন করা হয়েছে। বলা হচ্ছে যে নতুন যে স্বাধীনতা অর্জিত হয়েছে গণ অভ্যুত্থানের জন্য, এটাকে স্মরণ করে রাখার জন্য এই গণবিয়ে, ভোজ এবং খেলাধুলার আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের। একজন লিখেছেন যে শহীদ সার্জেন্ট জহুরুল হকের শিক্ষার্থী জহির রায়হান, উনি বলেছেন যে জুলাইয়ের বিপ্লবের পরে জহুরুল হক হলের গণবিবাহ কর্মসূচি একটা ইতিহাস রচনা করবে। আর যদি ক্যাম্পাসে কেউ যদি রিলেশনশিপে থাকে, মানে যদি থাকে এবং বিয়ে করতে চাচ্ছে, তারা এই মহাযজ্ঞে সামিল হতে পারবে বলে তিনি জানিয়েছেন এবং ইতিহাসের অংশ হিসেবে থাকবেন। আর এদিন তাদের হলে গরু ভোজ করানো হবে, তখন বৌভাত হিসেবে সেটাকে বিবেচনা করা হবে। এদিকে গণবিয়ের এই উদ্যোগ গ্রহণের পরেই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া পড়ে গেছে। অনেক ছেলে ও মেয়ে তাদের সঙ্গী খুঁজে পেতে নিজেদের সিভি ফেসবুকে, তারপর গ্রুপে পোস্ট করছে, নিজের গুণাগুণ তুলে ধরে কেমন পাত্র বা পাত্রী তারা চায় এবং সে বিষয়ে তারা চাহিদা মতো পোস্ট করছেন। এবং অনেক নারী শিক্ষার্থী জহুরুল হক হলে তাদের সঙ্গী খুঁজে পেতে চাহিদা অনুযায়ী পাত্রের সন্ধান চাচ্ছে। অনেক নারীও আর কি পোস্ট দিচ্ছে। সব ঠিকঠাক মিলে গেলে আগামী 20 তারিখ তারা বিয়ের পিড়িতে বসবেন বলে জানায়। দেখুন, এই যে বিশ্ববিদ্যালয় বা কলেজগুলোতে অনেকেই কিন্তু সম্পর্কে জড়িয়ে যান, অনেকের সম্পর্ক মধুর হয়, ভবিষ্যতে তারা দাম্পত্য জীবন গড়ে তোলে এবং তাদের জীবন কিন্তু অনেক সুখের হয়। তো দেখা যাক এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে অনুষ্ঠানটি করা হবে, সেখানে যদি এই অনুষ্ঠানে তারা আসে বা তাদের সেই বিষয়টা সামনে নিয়ে আসে যে তারা রিলেশনে আছে এবং সেখানে কিন্তু বিয়েতে অংশগ্রহণ করতে পারে, গণবিয়ের সব খরচ ঢাকা বিশ্ববিদ্যালয় করবে। গণবিয়ে অনুষ্ঠান সম্পর্কে শেহরুন আক্তার ইপা নামে এক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের এক ফেসবুক গ্রুপে লিখেছেন, জহুরুল হক হলে অনুষ্ঠিতব্য স্বাধীনতা ভোজ উৎসবকে কেন্দ্র করে আয়োজন হতে যাচ্ছে লাইলাতুল গণবিবাহ। আপনারা যারা জহুরুল হক হলের সাবেক বা বর্তমান, তারা চাইলে আপনার পার্টনারকে রাজি করিয়ে আয়োজকদের সাথে যোগাযোগ করতে পারেন, কিংবা পাত্রী জহুরুল হক হলের পাত্র চেয়ে আর কি যোগাযোগ করতে বলেছেন। ওই দিন সকল খরচ জহুরুল হক হলের সাধারণ শিক্ষার্থীরা বহন করবে। আমি একজন প্রফেশনাল মেহেদি আর্টিস্ট হিসেবে বিয়ের মেহেদি পড়াতে বিশেষ ভূমিকা রাখব বলে তিনি আশা প্রকাশ করেন। তো দেখা যাক শেষ পর্যন্ত এটা কতদূর গড়ায়। সেখানে যদি আমরা যেতে পারি, আমরা সেখানকার ফুটেজ সংগ্রহ করে আপনাদের দেখানোর চেষ্টা করব।